আগামীকাল কি বার স্যার? আমার জন্য বেসিক্যালি শুক্রবার, শনিবার, রবিবার কোনো পার্থক্য নাই, প্রতিদিনই আমার এখানে আসতে হয়। তোদেরও মনে হয় কোনো পার্থক্য নাই, শুক্রবারও পরীক্ষা দিতে হয়, প্রতিদিন এখানে আসতে হয়। আসো স্যার, শেষ আলোচনা সমালোচনা যা যা প্রয়োজন ছিল আশা করি সব শেষ করছো না? এখন পড়াই, একটু দেখো। এখানে আমার সম্ভবত বাকি ছিল কত? 8 আর কি 9, কেমন? তো 8 আর 9 এর মধ্যে, হ্যাঁ আমি প্রথমে 8 করাবো, বাট 8 এর ক বারের কাজ আমি যারা যারা পারবা তারা সিরিয়ালি সবগুলো করে ফেলো। এখানে দেখো কি বলতেছি স্যার, একটু দেখো। এই যে 8 এর ক যেটা, 8 এর ক যেটা, সেটা নিশ্চয়ই আমরা আগে করছি। দেখো তো, এই যে 6 এর খ, স্যার কথা বলিও না, 8 এর কটা সম্ভবত 6 এর কি 6 এর ক এর মতো, ঠিক আছে? সুতরাং এটা আমি করাচ্ছি না, এটা বাড়ির কাজ। খ নাম্বারে আসো। খ নাম্বারটা মোটামুটি ইম্পর্টেন্ট, চাইলে আর দিয়ে রাখতে পারো, মানে পরীক্ষার সময় পড়ে যাব। এই অঙ্কটা মোটামুটি তুমি 2 পদ্ধতিতে করতে পারবা। কয়টা পদ্ধতি? 2টা পদ্ধতি। তোমাকে কি বলছে, যদি x টু দি পাওয়ার a ইকুয়াল টু y টু দি পাওয়ার b ইকুয়াল টু z টু দি পাওয়ার c এবং x y z ইকুয়াল টু 1 হয়, তবে ab প্লাস bc প্লাস ca এর মান নির্ণয় করো। তো তুমি কিভাবে করবা ab bc ca? আচ্ছা স্যার, এখানে 3টা টপিক আছে না, 3টা পদ সমান বলছে। আমরা ছোট্ট একটা কাজ করব, ধরি দেখো x টু দি পাওয়ার a ইকুয়াল টু y টু দি পাওয়ার b ইকুয়াল টু z টু দি পাওয়ার c ইকুয়াল টু তুমি কে ধরতে পারো। সকালবেলা অবশ্য একটু ভিন্ন নিয়মে করাইছি, সকালবেলা করাইছি x কে y তে প্রকাশ করছি, z কেও কি y এর মাধ্যমে প্রকাশ করছি। এখন তোমাদেরকে কে দিয়ে করাই, তিনটাকে কি ধরে নিছি? কে। এখন দেখো x টু দি পাওয়ার a ইকুয়াল টু কত? কে। এখন তুমি এই যে উভয় পক্ষকে পাওয়ার 1/a দিয়ে গুণ করবা, উভয় পক্ষকে ঘাত বা শক্তি 1/a দ্বারা গুণ করছি। কেন করলাম? যাতে এখানে এ এ কাটা গিয়ে আমার কিসের মান বেরিয়ে আসে? x এর মানটা বেরিয়ে আসে। ঠিক আছে কিনা? তুমি মনে হয় 2-1টা ক্লাস করো নাই, কেন? ভেরি গুড। শান্ত গেছিল? হ্যাঁ, ওনার বাড়িতে গেছে না? তোর দিদি কোন বাড়িতে গেছে? হ্যাঁ, সবের বাড়িতে গেছে। আচ্ছা, এবার দেখো y টু দি পাওয়ার b ইকুয়াল টু কত? কে। বা y টু দি পাওয়ার b, এখানে 1 কি দিয়ে গুণ করবো বলতো? পাওয়ার 1/b দ্বারা গুণ করব উভয় পক্ষকে। কে 1/b, পাওয়ার বা শক্তি 1/b দ্বারা গুণ করছি। কেন? যাতে b b কাটা গিয়ে কিসের মান পাই বলো? হ্যাঁ, কিসের মান পাবো? y ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/b। আর করবো না, ডিরেক্ট অনুরূপ ভাবে লিখে দিচ্ছি। মানে অনুরূপ ভাবে মানে একইভাবে
আমরা কি পাচ্ছি, আরটা কি, জেড ইকুয়াল টু কি হবে বলো তো, কে টু দি পাওয়ার 1/c। এখন তোমাকে আরো একটা কথা ওখানে বলে দিছে, এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত 1। আমি কষ্ট করে এক্স ওয়াই জেড এর মান বের করছি কেন, এখানে বসায় দেওয়ার জন্য, হ্যাঁ কাজে লাগাবো এখানে। তাহলে এখানে কে টু দি পাওয়ার কত 1/a ইন্টু কে টু দি পাওয়ার 1/b, জেড এর মান কত কে টু দি পাওয়ার 1/c ইকুয়াল টু কত 1। এখানে তিনটা বেস সেম, পাওয়ার কি হবে 1/a প্লাস 1/b প্লাস কত 1/c ইকুয়াল টু, এটাকে কে টু দি পাওয়ার 0 লেখা যাবে, 1 কে কে টু দি পাওয়ার 0 মানে কত 1, বা 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু কত 0। সমীকরণ মানে সমান চিহ্ন আছে, উভয় পক্ষে যদি কি বেস একই হয়, পাওয়ারও কি হবে সমান হবে, লসাগু নাও a b c, মা a চলে গেছে কি হবে b b চলে গেলে কি হবে c c চলে গেল, a b ইকুয়াল টু 0। সুতরাং মা রে মা মা বাচ্চাগুলো বাজে ডেঞ্জারাস। স্যার শেষ, এ তুই করছিস দেখি তুই কোনটা করছিস, ওই তো এক্স কে সকালবেলা এটাই করেছি, গুড, এটাও হবে। এটা গুণ করে দিছি জিরোর সাথে কোনাকুনি, দেখো এবিসিটা কোনাকুনি গুণ করে দিলে জিরোর সাথে এবিসি গুণ হলে কি হবে 0 হবে, ঠিক আছে। এরপরে গ নাম্বারটা তো বেশি সোজা, গ নাম্বারটা ট্রাই করো তো সবাই, সবাই গ নাম্বারটা করে ফেলো। সবাই করছো, এর পরের অঙ্কটা সবাই ট্রাই করো, সবাই করে ফেলছো। এরপরে স্যার লিখছো না, বাকিটা লিখুক, তুমি এরপরে সিরিয়ালি অঙ্কগুলো করতে থাকো, সিরিয়ালি অঙ্কগুলো করতে থাকো, যাদের শেষ হয়ে গেছে তারা কন্টিনিউয়াস করতে থাকো অঙ্কগুলো। আর কথা বলতেছে, তোমাকে বলতেছি, তুমি ওই যে শব্দের যে চ্যাপ্টারটা ওখানে আমি যেগুলো লিখে দিছি, লেখাগুলো কারো কাছ থেকে নিয়ে নিও তো, কি শব্দ চ্যাপ্টারের ক্লাসটা তুমি করো নাই, তুমি ওখানে যা যা লিখাইছে ওগুলো একটু লিখে নিও, হ্যাঁ স্যার। দেখো এবার আমি আশা করি লিখছো সবাই, দেখো এখানে আরেকটা ছোট্ট অঙ্ক আছে, এটা বুঝছিস অঙ্কটা, তুমি বুঝছো, তোমার নাম কি যে ভুলে গেছি, তনয়, বুঝছিস এটা। গ নাম্বারটা স্যার একটু দেখো তো, 9 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত 27 টু দি পাওয়ার y, তোমায় কি বলছে x ডিভাইডেড বাই y বের করতে, এর চেয়ে সহজ অঙ্ক হইতে পারে না।
এটা মাঝে মাঝে এমসিকিউতে দেয় এরকম একটা অঙ্ক। স্যার এটাকে কি লেখা যায়? 3 স্কোয়ার লেখা যায় না? 9 কে 3 স্কোয়ার লেখা যায় ইন্টু কত এক্স। এটাকে কি লেখা যায়? 3 কিউব, রাইট? উপরে কি আছে? ওয়াই। সমীকরণের ক্ষেত্রে বেস যদি কি হয়? সেম হয়, পাওয়ারও কি হবে? সেম হবে। বা স্যার দেখো তো, এক্স ওয়াইটাকে এক্স এর নিচে আনো, ইকুয়াল টু উপরে 3, নিচে কত হবে? 2টাকে 3 এর নিচে দাও। এটা আনসার হয়ে গেছে না? আবার এই মেয়েটা আসে নাই। তোমার নতুন 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 মেয়েগুলো তুই রেগুলার কেন? আমার পুরাতন স্টুডেন্টগুলো তো কেউ রেগুলার না। তুমি তো বাড়িতে গেছিলে এই জন্য আসো নাই। তুমি তো রেগুলার আসছো। এই একদিন আসে, আবার আজকে আসে নাই। কে জানি তোমাদের কোন একটা বান্ধবী না কি জানি, নিজেও জানে না। পূর্ণিতা। আরেকটা কে? রেজাল্ট খারাপ করি আর মান সম্মান মাথার মধ্যে মারতো। রেজাল্ট ভালো করে মানে পরীক্ষা দিতে পারে নাই, ভালো করে পরীক্ষাটা দিতা, একটা 1 থেকে 5-এর মধ্যে বা 3-এর মধ্যে থাকতা, এখানেও কিছু স্টুডেন্ট থাকতো। আমি হ্যাঁ কি বলছো দেখো, আসো। ওদের পায়ের গোড়ালিতে গোড়ায় গোড়ায় ব্যথা না, শিরায় শিরায় ব্যথা, গিরায় গিরায় ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা না? স্যার এবার আসো 9 নাম্বারটা। এই পোলা পাইন, তোমরা কারা? এবার এখানে দেখো, আর বেশি নাই, এখানে দেখো, এটা প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ক নাম্বারটা। স্যার ক নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা একটা ছোট্ট কাজ করো, যদি তোমাদের সামনে বই থেকে থাকে, একটু বইয়ের ওখানে কি আর দিয়ে রাখো, ওইটাতে একটু আর দিয়ে রাখো, বইয়ে একটু আর দিয়ে রাখো। হ্যাঁ, অঙ্কটা পরীক্ষায় যাওয়ার আগে একটু প্র্যাকটিস করে যাও, যদি আসে তাহলে যাতে অর্ধেকে আটকে না যাও, কেমন? মানে পরীক্ষায় যাওয়ার সময় একটু প্র্যাকটিস করে যাও। দেখো এখানে কি লিখছে, স্যার কথা বলিও না। 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 প্লাস 27 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু কত? 36। এটাই তো। এখানে দেখো 3 টু দি পাওয়ার 2x ইন্টু এটাকে কি লেখা যায়? 3 স্কোয়ার লেখা যায়, রাইট? প্লাস তুমি এটাকে 27কে 3 কিউব লেখা যাবে কিনা? যাবে। আচ্ছা, হোল কত? x প্লাস 1 ইকুয়াল টু 36। আমি আগে আস্তে আস্তে একটা একটা করি। 3 3 কে 9, 9 ইন্টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 3 টু দি পাওয়ার 3x প্লাস কত? 3, রাইট? গুণ করে দিছি, পাওয়ার পাওয়ার কি হয়? গুণ হয়। তুমি চাইলে 36টাকে এপাশে নিয়ে আসতে পারো, বা 9 ইন্টু 3 টু দি পাওয়ার 2x প্লাস, স্যার এটাকে কি লেখা যায় বলো তো? 3 টু দি পাওয়ার 3x ইন্টু কত? 3 কিউব মাইনাস 36 ইকুয়াল টু 0। আমার কেন জানি মনে হচ্ছে তোমরা 2-1 জন স্টুডেন্ট আমি এটাকে কেমনে ভাঙছি সেটা বুঝতে পারতেছো না। স্যার তোমাদেরকে কিছুদিন আগে একটা সূত্র করাইছিলাম, a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y ইকুয়াল টু কত? a টু দি পাওয়ার x প্লাস y। বেস একই হলে পাওয়ার কি হয়? যোগ হয়। তো এই দুইটা থেকে যদি আমি এটা লিখতে পারি, তাহলে এটা থেকে এটা লিখতে পারবো না? a টু দি পাওয়ার x ইন্টু কি? a টু দি পাওয়ার y। ঠিক সেম বিষয়টা 3 টু দি পাওয়ার 3x ইন্টু 3 টু দি পাওয়ার 3, ঠিক আছে কিনা? আচ্ছা, এরপরে 9 ইন্টু, স্যার খেয়াল করো, এটাকে 3x হোল স্কোয়ার লেখা যাবে কিনা?
3^x²। লেখা যাবে? কেউ অঙ্কটা করিও না, একটু দেখো আগে, নাহলে বুঝবা না হুট করে। এটাকে 3^x³ লেখা যাবে কিনা? পাওয়ার তো গুণ, 3x চলে আসে, ইন্টু 27 মাইনাস 36 ইকুয়াল টু কত? 0। দেখে আমাকে বলো কিছু কমন যাচ্ছে কিনা। আমরা আচ্ছা কিছুক্ষণ পরে কমন নাও, আগে একটা কাজ করো, 3^x কি ধরো m, তাহলে কি হচ্ছে m² প্লাস m³ ইন্টু কত 27 মাইনাস 36 ইকুয়াল টু 0। তাহলে কি ধরছো 3^x ইকুয়াল টু কত ধরে? m ধরে। ক্লিয়ার? বা কি কমন যাচ্ছে? 9। তাহলে m² প্লাস কি হবে বলো? 3m³ 3 নং 27 4 নং 36 ইকুয়াল টু কত? 0। এবার আমরা কি করব, 9টা কোন দিকে চলে যাবে? সাজাই লিখি 3m³ প্লাস কি m² মাইনাস 4 ইকুয়াল টু 0 ডিভাইডেড বাই 9 মানে কত? 0। এইবার এখানে এসে তোমরা অনেকে আটকে যাবা। হ্যাঁ, এখানে এসে কি জন্য আটকাবা? কারণটা হচ্ছে তোমার কাছে মনে হতে পারে এটা আসলে মিডল টার্ম করা যাবে। 2-3 লাইন করার পরে তুমি যখন দেখবা যে ব্র্যাকেটের ভেতরের অংশটা সাইনের কারণে মিলতেছে না, আমি কি বলতেছি শোনো না, ভুলে যাবা যে 2 মিনিট পরে বলতেছি। এখানে এসে তোমরা চিন্তা করবা যে হয়তো মিডল টার্ম করা যাবে, কিন্তু আসলে মিডল টার্ম করা যাবে না। তুমি চাইলে 2-1 লাইন পড়ে বুঝতে পারবা। হ্যাঁ, সাইনে মিলবে না। দেখো আমি তোমাদেরকে দেখাই, 3m³ সব 3 4 12 না, তো 4 থেকে 3 গেলে কত? 1। তাহলে 4 মাইনাস কত? 3 ইন্টু কত? m² মাইনাস 4। সবাই নিশ্চয়ই কি মিডল টার্ম জানো? দেখো 3m³ প্লাস 4m² মাইনাস 3m² মাইনাস কত? 4 ইকুয়াল টু 0। কি কমন যায়? m², ঠিক না? তাহলে m² কমন নিলাম, 3m প্লাস কত? 4 মাইনাস যাচ্ছে, কিছু কমন যাচ্ছে? 1 আনা কমন যাচ্ছে। যদি -1 আমি কমনও নিই, 3m² কত কত আসে? এখানে কত ছিল? আচ্ছা এটা তো m², আমি m² কমন নিচ্ছি না এখান থেকে। হ্যাঁ, তাহলে কত আসে? 3m² প্লাস 4 যাচ্ছে? যাচ্ছে না। এদিকে একরকম, এখানে একরকম, এরকম আসতেছে না? আচ্ছা দেখো, তার মানে তুমি মিডল টার্ম করতে পারবে না, কারণ তুমি তো এটা আর এখান থেকে কমন নিতে পারতেছো না। কমন নিতে পারতেছো মানে মিডল টার্ম করা যাবে না, বাদ। আর মিডল টার্ম করা না গেলে তখন তোমরা কি করবা বলো? তোমাদেরকে যখন আগে পড়াচ্ছিলাম তখন কিন্তু তোমাদেরকে মিডল টার্ম করা ছাড়াও কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তার আরো একটা পদ্ধতি তোমরা খুব ভালো করে জানো, উৎপাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্যের মাধ্যমে। কেমন? কি বলছি স্যার? উৎপাদক উপপাদ্যের মাধ্যমে। কোনটা? জেনারেল ম্যাথ 3.4, সাধারণ গণিত 3.4, মনে আছে কিনা? তোমরা আমার কথা শোনো, কথা না বলে আমার কথা শোনো। জেনারেল ম্যাথ কত? 3.4 উৎপাদক উপপাদ্য। তখন আমরা কি করতাম? মান বসিয়ে দেখতাম 0 আসে কিনা। এই যে আমরা কি করতাম, এই স্যার তোমরা কথা না বলে কথা শোনো, আমরা ধরতাম এই যে পুরো রাশিটাকে কি ধরে নিতাম? ধরি f of m ইকুয়াল টু কত? 3m³ প্লাস m²। স্যার 2টা মিনিট একটু করে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। তারপর এখানে মান বসাই দেখতাম না, সম্ভবত 1 বসালে কি আসবে? 1 বসালেই 0 আসবে। কত? 3, 1³ মানে 1, 3 একে 3 প্লাস 1 মাইনাস 4, 4 মাইনাস 4 ইকুয়াল টু কত? তাহলে আমার m ইকুয়াল টু কত এর জন্য 0 আসছে? 1টাকে পক্ষান্তর করলে তাহলে আমার m -1 হচ্ছে একটা কি
উৎপাদক। তুমি কি 3.4 করছো? তো নয়, তাহলে এটা বুঝতে একটু কষ্ট হবে স্যার। তাহলে তোমরা দুজন করছো 3.4 জেনারেল ম্যাথ। আচ্ছা, তাহলে m-1 হচ্ছে আমার কি একটা উৎপাদক, বুঝছো কিনা? তাহলে এবার আসো তো, এটার জন্য আমার এত কিছু লিখতে হবে না, তুমি শুধু রাফে আমি যে কাজটা করছি এটা করে দেখবা, এনাফ। হ্যাঁ, এত বড় করে লিখতে হবে না। এবার তাইলে আমরা এটা এক লাইন স্কিপ করে করতাম, মনে আছে কিনা? একটা লাইন স্কিপ করে করতাম না? তাহলে এখানে কি লিখবো? m-, স্যার সবাই একটু কষ্ট করে বলবা যারা বুঝবা। m কে কত দিয়ে গুণ করলে 3m³ পাওয়া যাবে? 3m², খুব ভালো কথা। এবার গুণ করে বসাই দাও, 3m³ মাইনাস কত? 3m²। 1 এর সাথে এটা গুণ করলে 3m², ঠিক আছে কিনা? তুমি জাস্ট বুঝার ট্রাই করো। হ্যাঁ, এরপরে স্যার ছিল কত, আছে কত, লিখছি কত? তাহলে m² আনার জন্য কত লাগবে? +4m²। ভেরি গুড, লিখলাম। এখনো -4 আসছে শেষেরটা, তাহলে আবার কি লিখতে হবে? m-, বলো তো 4m² পাওয়ার জন্য কত দিয়ে গুণ করব? 4m। আর সাউন্ড কমে গেছে কেন? 4m² মাইনাস কত? 4m। 4m কি এখানে ছিল মেন কোয়েশ্চেনে? তাহলে এটা কি করে দিতে হবে? বাদ দিয়ে দিতে হবে, +4m। এখনো -4 আসে নাই, তাহলে আবার কি নিতে হবে? এবার কত দিয়ে গুণ করব 4m পাওয়ার জন্য? +4। তাহলে 4m মাইনাস কি 4 ইকুয়াল টু কত? 0, 0। 4 চলে আসছে না? তাহলে অঙ্ক শেষ। স্যার বা দিয়ে কি কমন যাচ্ছে? m-1 ইন্টু কত? 3m² +4m +4 ইকুয়াল টু কত? 0। এই জায়গাটায় এসে তোমরা আবার আটকে যাবা। হ্যাঁ, তো এই জায়গাটায় এসে আটকা যাবা কেন? তোমাদেরকে হায়ার ম্যাথ 5.1 করাইছে কিনা? 5.1 এ কিছু অঙ্ক আছে দ্বিঘাত সমীকরণের। ax² + bx + c = 0 হলে x = -b ± √b² - 4ac / 2a। কি সমস্যা? বই কি জন্য? তোমার থেকে এখন বই লাগবে না, তুমি এটা দেখো। ডিভাইডেড বাই কত? 2a। এটা তোমাদেরকে করানো হয় নাই, তো তোমাদেরকে আমি সরাসরি বলে দেই, এই যে এই টার্মটাতে যে নিশ্চয়ক, নিশ্চয়ক মানে হচ্ছে b² - 4ac, নিশ্চয়কের মান নেগেটিভ আসবে। সরি, নিশ্চয়কের মান নেগেটিভ আসবে, যে কারণে কি করা যাবে না, এটাকে আসলে উৎপাদকে বিশ্লেষণ মানে x এর মান বা m এর মান কি করা যাবে না, বের করা যাবে না, কারণ m এর মান আসবে অবাস্তব সংখ্যা। তো তোমাদের এখন এই মুহূর্তে এটা নিয়ে এত বেশি কি টেনশন করার দরকার নাই। তোমরা যেটা করবা, বা m-1 = 0 সাইড নোট লিখে দিবা, যেহেতু 3m² + 4m + 4 নট ইকুয়াল টু কি 0। আমি তোমাদেরকে এটা ব্যাখ্যা করতাম, কারণ ব্যাখ্যা করতেছি না, কারণ হচ্ছে ওই যে 5.1টা করাই নাই, এই কারণে 5.1 যেহেতু করাই নাই, এটা ব্যাখ্যা করলেও বুঝবা না। তো তার চেয়ে বরং তোমরা এটা কি করে দিবা, নট ইকুয়াল টু 0 লিখে দিবা, ঠিক আছে? তাহলে বা দিয়ে আমরা কি পাচ্ছি? m = কত? 1। m এর মান কত? 3⁻x। স্যার 1 কে কি লেখা যায়? 3⁻0। সুতরাং x = কত? 0। এটা হচ্ছে তোমার আনসার। করে নাও এটা। আমি কি বলছি তুই বুঝছিস? হ্যাঁ, এখন তুমি 3.4 তো করো নাই, বিপদে পড়ে যাওয়া। তো আস্তে আস্তে সম্ভবত 3.4 এর রেকর্ডেড ক্লাস আছে আমার, যে কোনোভাবে তোমার এগুলো করে নিতে হবে, আমার সাথে এক্সট্রা ক্লাস করে হোক, একটু কষ্ট করতে হবে। এখানে মিল ছিল না, তো মিল ছিল না যে এই জন্য কমন নিতে পারি নাই। মিডল টার্ম করতে পারি নাই, তো মিডল টার্ম করতে কোথায়?
আচ্ছা এখানে তো এখানে কিসে তুই তো m ইকুয়াল টু m মাইনাস 1 ইকুয়াল টু 0 এটা পাইছি যে তো m মাইনাস 1 আমার উৎপাদক না তো এটা ধরেই তো আমি অঙ্ক করছি কি তো ওই যে বুঝছি তো m ইকুয়াল টু 1 বের করে m মাইনাস 1 ইকুয়াল টু 0 পাইছো তো ওইটার মাধ্যমে তো তুমি অঙ্কটা করছো অঙ্কটা সলভ করে আসতে হবে না তারপরে না তুমি বলবা না একেবারে এটা হবে না এটা বিশ্লেষণ করে দেখাতে হবে কোথায় চলে গেছে দেখো আচ্ছা আমি ইয়াকে জিজ্ঞেস করি এই অঙ্কুর তুমি এটা বুঝছো আমি বাদন তুই বুঝোস না এটা আমি শিওর হ্যাঁ ক্লাসের সাথে এটার তো সম্পর্ক নাই স্যার এটা তো তুমি আগের ক্লাস না করলেও সেটার সাথে এটা রিলেশন নাই সুজয়কে জিজ্ঞেস করো তো সুজয়ও বুঝে নাই তুই বুঝিস নাই আচ্ছা তুমি দাও হ্যাঁ দেখে অঙ্কুরে খাতাটা দাও তো আমাকে খাতাটা দাও এই ছেলেগুলোকে আমি কথা বললে কথা বুঝে না এটা তো সেম প্রসেসে করছে আমাদের মতোই হ্যাঁ কোনটা কার থেকে বাঁধন থেকে ওটা গাদাইয়া ও এখানে যেভাবে কয়েক লাইন স্কিপ করে করছে তুই এটা করলে তো তুই বুঝবিও না দাও তো কোথায় এটা নাকি এখানে এগুলো এগুলো হ্যাঁ কেন এগুলো তো উৎপাদক উপপাদ্যের 3.4 এর অঙ্কগুলো তোদেরকে করাইছিলাম না আমি ওগুলাই তো আচ্ছা এগুলো আমি পরে বুঝাই দিচ্ছি তুই আগে এটা করে নাও এই তোমরা এর পরের অঙ্ক ট্রাই করো না বসে আছো কেন খ নাম্বার করতে হবে না গ আচ্ছা না খ আর ঘ করবা যে খ আর ঘ গ নাম্বার করতে হবে না খ নাম্বার করো এখন খ নাম্বার করো সবাই খ নাম্বারটা করো .4 কারা কারা করো নাই যে দিয়ে হাত তুলো তো একটু 3.4 শুধু তুমি করো নাই তুই তো এটা বুঝছিস সুজয় তো করছিলা কিন্তু বাদন কি বলে এগুলো তুই বুঝছিস রুমন বুঝছিস এটা হ্যাঁ বাদন অবস্থা ভালো না আমি বুঝতেছি সারাদিন বাদনামি করলে ভালো হবে না যে ভালো করে পড় তোর বন্ধু সবগুলো ভালো রেজাল্ট করলে তুই একটু এদিক সেদিক হইলে তো আর ভালো লাগবে না কি বলছি বুঝছিস সবার একই রকমের একই ভাবে রেজাল্ট করতে হবে আচ্ছা স্যার এরপরে আমি তোমাদেরকে বলেই দিচ্ছি তোমরা এই যে এটা গ নাম্বারটা আমার জন্য বাড়ি কাজ করে আনবা এটা আমি করাবো না আমি করাবো শুধু দুইটা এখান থেকে একটা হচ্ছে খ দেখো একটা হচ্ছে খ আর একটা হচ্ছে কি কি বা আচ্ছা প্রথমে খ নাম্বারটা দেখো এই ইয়াকে বলি বাদনকে বলি এই অঙ্কগুলো না বুঝার কোনো বিন্দু মাত্র তুই এর আগে দুইটা অঙ্ক বুঝিস নাই কোন দুইটা এই যে স্যার আমি কথা বলতেছি এই যে এই অঙ্কটা করার আগে এই অঙ্কগুলো তুমি বুঝো নাই এগুলো তো বুঝার কথা এগুলোর সাথে তো জটিলতা নাই আচ্ছা ঠিক আছে এখন এগুলো বুঝবা স্যার এগুলো বুঝবা এগুলো খুব ইজি ভালো করে দেখো ওইদিকে কথা না বলে দিকে দেখো 5 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু কত 8 এটাকে এক নাম্বার সমীকরণ দাও 5 টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস
3 টু দি পাওয়ার y মাইনাস 1 ইকুয়াল টু কত 2। এটাকে 2 নম্বর সমীকরণ দাও, ঠিক আছে। এখন আমাকে বলো এই 5 টু দি পাওয়ার x কে তো আর ভাঙা যাবে না, যেরকম আছে সেরকমই। 3 টু দি পাওয়ার y এর ক্ষেত্রেও সেম, বাট তুমি চাইলে 2 নাম্বার সমীকরণে এখানে যে 5 টু দি পাওয়ার x মাইনাস 1 আছে এটাকে কিন্তু ভেঙে লিখতে পারবা, এটাকেও কি ভেঙে লিখতে পারবা। তাহলে আমরা শুরু করব কত থেকে, 2 নং সমীকরণ থেকে। সবাই খেয়াল করো, যেটাকে তুমি ভেঙে লিখতে পারবা বা বিশ্লেষণ করে লিখতে পারবা সেটা লিখবা 5 টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার y মাইনাস 1 ইকুয়াল টু 2। দেখি বলো কে ভাঙে লিখতে পারবা বিশ্লেষণ করে। ছেলেদের রুমন বলতো কি লিখবো, 5 টু দি পাওয়ার x ইন্টু কত কি 1, 5 ইনভার্স 1, তারপর এটাকে কি লিখবো প্লাস 3 টু দি পাওয়ার y ইন্টু 3 ইনভার্স 1 ইকুয়াল টু কত 2, বা 5 টু দি পাওয়ার x ইন্টু 1 বাই 5 প্লাস 3 টু দি পাওয়ার y ইন্টু 1 বাই কত 3। সবাই আগে দেখো ভালো করে, কেউ লিখিও না। বা স্যার 5 টু দি পাওয়ার x টু উপরের সংখ্যা না, 1 এর সাথে গুণ করলে কি হবে 5 টু দি পাওয়ার x হবে, আর এটা হবে 3 টু দি পাওয়ার y ডিভাইডেড বাই ইকুয়াল টু কত 2। লসাগু কত 15, 3 ইন্টু 5 টু দি পাওয়ার x প্লাস 3 5 15, 5 ইন্টু 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু 2। আচ্ছা, বাহ, আমি কি কোয়েশ্চেন ভুল তো লিখছি নাকি? না ঠিক আছে, কোথায় কোন জায়গায়? না ঠিক আছে, আচ্ছা ঠিকই আছে স্যার, বললি কেন। আচ্ছা আসো, 3 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স প্লাস 5 ইন্টু কত 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কত বলো তো 15 দুখানে 30। এতটুকু পর্যন্ত বুঝছি কিনা বলো, কে বুঝো নাই? আমি আর একটু বুঝাই দিই, কে বুঝো নাই? তুমি এটা এর উপরেরটা তুমি লসাগু নিছো 15, 3 5 15, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 5 দিয়ে ভাগ করো, 3 5 15, তাহলে 3 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স, 3 5 15, 5 ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। বুঝছো? দেখো 3 দিয়ে 15কে ভাগ করলে 5 হয়, এর 5 দিয়ে 3 টু দি পাওয়ার ওয়াই কে গুণ করলে এটা 5 ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই। হ্যাঁ, এবার কোনাকুনি গুণ করে দিছো, ঠিক আছে। এইবার আসো স্যার, এই দুইটা কি যোগ করা যাবে? যাবে না তো, কারণ দুইটা ভিন্ন রাশি, রাইট? তাহলে আমরা একটা কাজ করতে পারি, 3 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স এর মান তুমি বের করতে পারবা 1 নং থেকে, কি হবে বলো? ভেরি গুড, 8 মাইনাস 3 টু দি পাওয়ার ওয়াই। এই যে দেখো, তুমি 5 টু দি পাওয়ার এক্স সমান এটাকে পক্ষান্তর করলেই হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার ওয়াই কে, 8 মাইনাস 3 টু দি পাওয়ার ওয়াই, মান বসাই দিছি, প্লাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কত 30, বা 3 8 24 মাইনাস 3 ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই প্লাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কত 0। আচ্ছা দেখি স্যার, একটু আমাকে বলো দেখি এটা বাদন না পারে কিনা। বাদন তুই বলতো দেখি, 5 ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই থেকে মাইনাস 3 ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই গেলে আর কত থাকে? একদম ইজি, 2। আচ্ছা বল এবার, তুই একটা কাজ কর, বুঝার সুবিধার জন্য এটা করতে পারিস, 3 টু দি পাওয়ার ওয়াই কে এম ধরতে পারিস, 5m মাইনাস 3m, 5m থেকে 3m গেলে কত হয়? শুধু 2। 5m থেকে 3m গেলে কত? 2m। অর্থাৎ 5টা 3 টু দি পাওয়ার ওয়াই থেকে 3টা 3 টু দি পাওয়ার ওয়াই গেলে আর কয়টা 3 টু দি পাওয়ার ওয়াই থেকে?
দুইটা, সেটাই ইভা পূর্ণ খরচ যে তোরা, তাহলে 2 ইন্টু কত, 2 টু দি পাওয়ার, সরি 3 টু দি পাওয়ার ওয়াই, দুইটা 3 টু দি পাওয়ার ওয়াই আছে, ঠিক আছে কিনা? পাঁচটা থেকে কয়টা গেছে, তিনটা চলে গেছে, পাঁচটা থেকে তিনটা গেছে না, এখানে পাঁচটা 3 টু দি পাওয়ার ওয়াই আছে, এখানে কয়টা, তিনটা 3 টু দি পাওয়ার ওয়াই আছে, পাঁচটা থেকে তিনটা গেলে আর কয়টা থাকে, দুইটা, 2 ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 30 মাইনাস কত, 24, বা 2 ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কত, 6, বা 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 3 দুগুণে 6, বা 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1, সুতরাং ওয়াই ইকুয়াল টু কত, 1, ওয়াই ইকুয়াল টু 1 একে বসিয়ে দেখো তো 1 নঙে বসাও, 5 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 8, বা 5 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 8, বা 5 টু দি পাওয়ার এক্স প্লাস x ইকুয়াল টু 8 মাইনাস কত 3, বা 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত 5, সুতরাং 5 এর উপর কি আছে 1, x ইকুয়াল টু 1, তাহলে x এর মান 1, y এর মান 1, আনসার শেষ। সুভাতিনী বুঝো নাই, বুঝলে লিখো, আর যারা শেষ করে ফেলছো তারা এর পরেরটা করো। কোনো ছেলে মেয়ে আমার ক্লাসকে গুরুত্ব দিচ্ছে না, আমার নাকি এটা বুঝো নাই কোন জায়গায়, শিওর তুমি বুঝছো? রিহুল কই? তার খোঁজ খবর নিতে হবে না, আমার স্টুডেন্ট না, আমি অন্য কারো আপনার খোঁজ খবর নিই না, তাও রিহুলের একটু খোঁজ খবর নিচ্ছি আর কি। কোনটা 2 নম্বর লাইনে, এটা আলাদা করে লিখছি যে আর কি, এটা কিসে, কোনটা ভাগেরটা বলতে কোনটা, এটা এটা বলতে যাচ্ছিস 5 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 5, এটা এটা কিসে, ভাগ কেন দিব, এটা দেখ নিচে তো আমি বললামই, এরকম লিখতে পারবি তো, সমস্যা নেই, কথা তো একই, লাস্টে আসছে না এরকম কি, রুবল আমাকে বলো কি সমস্যা, তুই এটা বুঝিস নাই, এটা বুঝছিস, লিখ তাড়াতাড়ি, লিখ, লেখা সুন্দর কর, তুই লিখা এগুলো এত ছোট করতে হচ্ছে কেন, আমি বুঝতে পারলাম না, লিখা আরো বড় করো, ও তার মতো করো লিখা, ওরা করে ফেলছে, তুমি কি করতেছো, হ্যাঁ বাসায় আয় করো না, কিসে প্র্যাকটিস দেখতে পাচ্ছ না প্রশ্ন, এটা হ্যাঁ ঠিক আছে তো, কিন্তু এভাবে করলে হবে না, তোমার এগুলো বোঝা যাচ্ছে না, তুমি কোত্থেকে কি লিখছো, কোন লাইনের পরে কি লিখছো, আচ্ছা স্যার, আচ্ছা আমি এদের তোমাদের দুজনকে জিজ্ঞেস করি, স্যার তোমরা কি এটা বুঝছো,
তুমি বুঝছো? তুমি এখানে দেখো, এই যে ওদের একটু প্রবলেম হচ্ছে 5 ইন্টু 5⁻x-1, এই জায়গাটা একটু প্রবলেম হচ্ছে। এটাকে সবসময় প্লাস থাকুক, এই শোনো, প্লাস থাকুক বা মাইনাস থাকুক, তুমি এটাকে 5⁻x ইন্টু সেম 5 ইনভার্স 1 লিখতে পারবা। কেমনে? কারণ তোমরা নিশ্চয়ই জানো বেস একই হলে পাওয়ার কি হয়, গুণের ক্ষেত্রে যোগ হয় না? তুমি দেখো তো 5⁻x প্লাস -1 ইকুয়াল টু কত আসে? 5⁻x-1। কথা তো সেম। হ্যাঁ, এটাতে আচ্ছা, সবার লেখা শেষ? আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো তো একটু। এটা কোনটা? ঘ নাম্বারটা না? এটা সোজা আছে, দেখো। তাহলে একমাত্র তৃষ্ণা করতে পারছো, হ্যাঁ, গুড। আচ্ছা স্যার, একটা ছোট্ট কাজ করি না, এখানে কয়টা সমীকরণ তোমাকে দেয়া আছে দেখো তো, কয়টা সমীকরণ দেয়া আছে? হ্যাঁ, এটা ভালো, ট্রাই করতেছো, ভেরি গুড। এখানে কয়টা সমীকরণ তোমাকে দেওয়া আছে? 2টা সমীকরণ তোমাকে দেওয়া আছে, হ্যাঁ। তো আমরা একটা কাজ করি, প্রথম সমীকরণে যেহেতু ক্যালকুলেশন করা যাচ্ছে, প্রথম সমীকরণ থেকে কি বের হয় সেটা একটু দেখি আগে। প্রথম সমীকরণে দেখো এই দুইটা কি বেস একই না? পাওয়ার কি হবে? যোগ হবে। ইকুয়াল টু, এটাকে 2 কিউব লেখা যাবে? আচ্ছা, এবার একটু দেখো তো সমীকরণের উভয় পক্ষে বেস কি, কোথায়? আচ্ছা, এটা এটা, থ্যাংক ইউ। দেখো উভয় পক্ষে যেহেতু সমীকরণের উভয় পক্ষে যেহেতু বেস সেম, তাহলে আমরা পাওয়ারও কি লিখতে পারি? সেম লিখতে পারি। 1 1 2 প্লাস 3y ইকুয়াল টু কত? 3, বা 2x প্লাস কত? 3y ইকুয়াল টু 3 মাইনাস 2। সুতরাং 2x প্লাস, কি হয়েছে স্যার? কোথায় এটা? এই যে 1 1 2, 1 1 যোগ করে 2 লিখে দিছি আর কি। এরপরে আবার দিয়ে লিখি, আবার তোমার কাছে আরো একটা সমীকরণ আছে, সেটা কি? 2y প্লাস 2 ইকুয়াল টু কত? 16। ওমা, কিছু একটা লিখে নেই আবার। টু টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার y প্লাস 2 ইকুয়াল টু কত? 16। বোর্ড ডিস্টার্ব করতেছে। স্যার বেস একই, পাওয়ার কি হবে? 2 টু দি পাওয়ার 4। এখন সমীকরণের ক্ষেত্রে বেস একই, পাওয়ার সমান হবে x প্লাস y প্লাস 4 ইকুয়াল টু কত? 4, বা সুতরাং x ইকুয়াল টু কত বলো তো? -y। এটা কয় নাম্বার সমীকরণ? 2 নাম্বার। দেখি বলো, ছেলেরা বলবা, ছেলেরা পেছনের বেঞ্চ। x ইকুয়াল টু -y পাইছি, এখন এটা কি করব? x এর মানটা 1 নম্বরে গিয়ে বসাই দিব। x এর মানটা কোথায় গিয়ে বসাই দিব? 1 নম্বরে। বুঝলে, বুঝছো? স্যার তোমরা এই যে আরেকটা পাইলাম না, x ইকুয়াল টু -y, এটা কোথায় বসাই দিব? 1 নম্বরে বসাই দিব।
এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই একে বসিয়ে 2x প্লাস 3y ইকুয়াল টু 1, মাইনাস 2y প্লাস 3y ইকুয়াল টু 1। সুতরাং 3y থেকে 2y গেলে শুধু y 1, y ইকুয়াল টু 1 হলে কয় নং হতে? হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। সামিয়া তাবাসসুম কোন ক্লাসে? ক্লাস 10? না আজকে ছিল না তো। না না, ও কিসে, সায়েন্সে না কমার্সে? কমার্সে সকালবেলা না? সামিয়া তাবাসসুম, আমার একটু দেখতে হবে আমি অ্যাটেন্ডেন্স নিয়েছি নাকি। এটা অ্যাটেন্ডেন্স তো নিই নাই আজকে, অ্যাটেন্ডেন্সটা তো দেখতে। সরি, আপনি কাকে ফোন দিয়েছেন আপনি একটু কাইন্ডলি দেখেন। আমি রনি স্যার বলছিলাম। আপনি একটু দেখেন তো, আপনি মনে হয় টিঙ্কু স্যারের ওখানে ফোন দিয়েছেন, ওখানে কি একটু ফোন দিয়ে দেখেন। বিরক্তিকর। স্যার দেখো তো এক্স এর মান কত? -1 আর 1, ঠিক আছে। এক্স ওয়াই ইকুয়াল টু -1, এদিকে 1। এখন এটা কি পারবা কিনা? কার কোন জায়গায় প্রবলেম হচ্ছে? কার কোন জায়গায়? আমাদের ম্যাডামের প্রবলেম হচ্ছে, বলো তো কোন জায়গায়? কোথায় বলো? এগুলো কিন্তু সোজা, এগুলো বুঝতে হবে। কোন জায়গায় বলো, কোথায় প্রবলেম হচ্ছে? হচ্ছে কোথায় হচ্ছে এটা বলো। হ্যাঁ বুঝি নাই। আসলে তো তোর অনেক বুদ্ধি রুবিনার। আচ্ছা যা হোক, এখন তোমরা এটা পারবা কিনা? হ্যাঁ রিজভি করছিস কন্যা তাড়াতাড়ি। এখন তোমাদের কি মনে হচ্ছে ছুটি? কখনোই না, কখনোই না, কখনোই না ভাবি। হ্যাঁ এটা ছুটি হওয়ার পূর্বাভাস না। হ্যাঁ অনেক দেরি আছে। লিখছো সবাই? আসো এবার এখানে লগারিদম। স্যার আমার মোটামুটি শুনেন, আমি এখানে লগারিদমের ক্ষেত্রে সুবাত্তিনী, আমি এখানে লগারিদমের ক্ষেত্রে বিভিন্ন টপিকগুলো দাগাই দিচ্ছি। দাগাই দেওয়ার পরে তোমাদেরকে খাতা দিব, খাতা দেওয়ার পরে পুরস্কার দিব, তারপরে ছুটি দিব। হ্যাঁ এখন এখানে দেখো, এখানে দেখো লগারিদমের যে বেসিক বিষয়গুলো সেগুলো আমরা জেনারেল ম্যাথে লগারিদম করার সময় করছি, বাট এখানে আমি কিছু টপিক দাগাই দিব, সেগুলো একটু দাগাই নিবা। হ্যাঁ
স্যার দাগাও তো। যাদের বই আছে দাগাও তিনোটা। এমসিকিউ এই তিনটাই 208 পৃষ্ঠা, এই তিনটাই এমসিকিউ সময় প্রায় সময় আসে। এমসিকিউর কোয়েশ্চেনে থাকে কোনটি সঠিক, এমসিকিউর কোয়েশ্চেনে থাকে কোনটি সঠিক, ক খ গ তিনোটা দিয়ে দেয়, তোমাদের দাগাইতে হবে। কেমন, এটা ভালো করে দেখো। দাগাইছ? এরপরে এগুলো নিশ্চয়ই তোমাদেরকে জেনারেল ম্যাথে করিয়েছি, সূত্রগুলো সবাই করছে ঠিক না? সূত্রগুলো সবাই জানো, একদম সবাইকে করানো হয়েছে। লগারিদমের সূত্রগুলো স্যার আমি এখানে নতুন করে কিন্তু আর সূত্র পড়াবো না, আমি কিছুদিন আগে তোমাদেরকে লগারিদম পড়াইছি। হ্যাঁ, এবার একটু কষ্ট করে দাগাবা। এমসিকিউ এর জন্য 1 2 3 4 এমসিকিউ 208 209 পৃষ্ঠায় 1 2 3 4 এগুলো এমসিকিউর জন্য লাগবে। কেমন, আমি যেগুলো দাগাই দিচ্ছি এগুলো বেশি দরকার এমসিকিউর জন্য, মাথায় রাখিয়ে। তারপরে উদাহরণ 23-এর খ সংক্ষিপ্ত প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন, এটা আর দিয়ে রাখতে পারো। এটা আর আমি যা বলবো ওগুলোই বলবে, টেনশন করিয়ে নেবে। খ নাম্বার, এটা শর্ট কোয়েশ্চেনের জন্য দাগায় রাখতে পারো। হ্যাঁ এমসিকিউ, সরি এমসিকিউ না, মানে শর্ট কোয়েশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে স্যার এখন যেগুলো বলবো এগুলো আর দিয়ে রাখবেন। 24 নাম্বার আর দাও, 24 আর দাও, 25 আর দাও। 25 নাম্বারটা প্রায় সময় পরীক্ষায় আসে, 25 নাম্বারটা আমার পরীক্ষায় আমি দিব। 24 আর দাও, 25 নাম্বারে আর দাও। 27 আর দাও। উনত্রিশ আর দাও। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই এগুলো করবো। কেমন, প্রথমে এই অঙ্ক সবগুলো করবো। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে দাগাও সূচকীয় ফাংশনের ডোমেইন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, রেঞ্জ 0 থেকে ইনফিনিটি। স্যার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যে কথা, রিয়েল নাম্বারও কি কথা, সেম কথা। এটা দাগাও এমসিকিউর জন্য, এটা বেশি ইম্পর্টেন্ট সূচকীয় ফাংশনের ক্ষেত্রে। এটা কি ম্যাথ এক্সাম 4.1 4.2 এর ক্ষেত্রে অবশ্যই সংক্ষিপ্ত দেওয়া হবে। হ্যাঁ স্যার 30 নম্বরে আর দাও, 31 নম্বরে আর দাও। 30 নম্বরে আর দাও, 31 নম্বরে আর দাও। হ্যাঁ উদাহরণ 30, উদাহরণ 31 এগুলো বেশি ইম্পর্টেন্ট। 30 31 আর আমার কোথায় চলে গেল। এরপরে এখানে দেখো মডিউলাস বা পরম মান। আমি পরম মান কাকে বলে বা পরম মান কি জিনিস যখন এই চ্যাপ্টারটা করাবো
তখন সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝাইতে বুঝাইতে আসবো, কেমন? আজকে জাস্ট দাগাই দিচ্ছি, যাতে নেক্সট ক্লাসে অঙ্ক করানোর সময় কি না হয়, দাগাইতে গিয়ে সময় নষ্ট না হয়। দেখো এটা এমসিকিউর জন্য দাগায় রাখো। এরপরে 33 নাম্বার আর দাও। ছত্রিশ নাম্বার স্যার, 36 নাম্বারে আর দাও, 36 নাম্বারে আর দাও। দাগানো শেষ। আর কোনো কিছু যদি দাগাতে হয় যখন অঙ্ক করাবো তখন প্রয়োজন হলে দাগাই দিব। ধন্যবাদ।